সময় লাগে, কিন্তু ডিজিআই ওপেন হইতে সময় লাগে না, চাপ দিলে ইনস্ট্যান্টলি তোমার রেকর্ড শুরু করে দেয় একেবারে উইদিন সেকেন্ড। N160 আর FZS ভার্সন 4-এর কম্প্যারিজন করতে আসছিলাম, আর আজকেই হচ্ছে খুলনাতে রয়্যাল এনফিল্ডের শোরুম উদ্বোধন। এখন আমরা 4 ভাই মিলে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের দেখতে যে কী অবস্থা কী। ইনফ্যাক্ট রয়্যাল এনফিল্ড সম্পর্কে আমি একেবারেই জানি না কিছু, বাইক সম্পর্কে একেবারেই অজানা, গিয়ে হয়তো খুব একটা কিছু ইনফরমেশন কোনো কিছুই বলতে পারবো না, বাট বাইকগুলো বা শোরুম কেমন হয়েছে এটা আর একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো, এই হচ্ছে ফ্যাক্ট। আর এর ভিতরে অবাক্যর ব্যাপার হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন FZS ভার্সন 4, সে একটু আগে ডিসিশন নিল যে FZS ভার্সন 4টা বিক্রি করে দিবে। একেবারে কম চলা, অলমোস্ট নতুন বলা যায়, এই বাইকটা বিক্রি করে সে হান্টার নেবে এরকম একটা প্ল্যান করতেছে। একটু আগে আমাকে বললো যে ভাইয়া বাইকটা সেল করার ব্যবস্থা করে দেন। সো আপনারা যদি কেউ কিনতে চান FZS ভার্সন 4, তাহলে কমেন্ট করে দিয়েন, আমি ডিটেলস ইনফরমেশন বা কত কি প্রাইস চাই ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যদি পরে কিনতে পারেন। সো ইম্প্যাক্ট কিন্তু পড়তেছে, দেখেন একেবারে প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু সামনের উপরই, একেবারে লাইভ ইম্প্যাক্ট। যে FZS ভার্সন 4 ইউজার, সে এইমাত্র ডিসাইড করলো যে FZS ভার্সন 4 বিক্রি করে রয়্যাল এনফিল্ড হান্টার কিনবে। সো দেয়ার ইজ সাম ইম্প্যাক্ট হ্যাপেনিং ইন মার্কেট। রয়্যাল এনফিল্ডের জন্য অন্যর বিক্রি বাট্টা কিছুটা হলেও ইম্প্যাক্ট করতেছে, বাট লং টার্মে সেটা কতটুকু ইম্প্যাক্ট করবে বা কতটুকু সাস্টেইন করবে এটা একটা দেখার বিষয়। মনে হচ্ছে মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি, বাট আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। যেহেতু রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ড খুলনাতে চলে আসলো, এটা একটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য, আর খুব তাড়াতাড়ি চলে আসলো। ইনফ্যাক্ট এত তাড়াতাড়ি খুলনাতে রয়্যাল এনফিল্ডের শোরুম চলে আসবে আমি নিজেও আশা করি নাই। আই মিন রয়্যাল এনফিল্ড কেম টু খুলনা সুনার দ্যান মাই এক্সপেকটেশন। হোয়াট এভার, রয়্যাল এনফিল্ডের শোরুম হচ্ছে এই হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের মোড়, আর সোজা হচ্ছে সোনাডাঙ্গা থানা, এই যে সোনাডাঙ্গা মডেল থানা দেখতে পাচ্ছেন। এখন আমরা ডাইনে যাব, ডাইনে গিয়েই একেবারে সামনেই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। নিশ্চয়ই অনেক ভিড়ভাট্টা আছে, যদিও ভিড়ভাট্টায় আমি যাইতে চাই নাই, তারপরেও এই পাবলিকগুলার, তারপরেও এই ছোটো ভাই বেয়ালা যেহেতু সবাই যাইতে চাচ্ছে, যে কারণে এইখানে আসলাম। ওয়াও, লট অফ ভিড়স। ওরা বাইক কই রাখছে, ওয়াও, সেই লেভেলের ক্রেজ তো। হ্যাঁ জোস, বাইক কই রাখি, এখানে রাখলে তো ইয়ে হয়ে যাবে না, একেবারে রাস্তার পাশে হয়ে যাবে। কোথায় রাখা যায়? ওই পাশে ফাঁকা আছে, দেখো তো, ওই পালসারের পেছনে ফাঁকা। ওয়াও, গ্রেট। এই হচ্ছে খুলনা রয়্যাল এনফিল্ডের শোরুম, অনেক ভিড়ভাট্টা আছে, আমরা সবাই একটু ঢুকে দেখব। রয়্যাল এনফিল্ড সুন্দর করে সাজাইছে, ব্ল্যাক কালার, পসিবলি ওদের শোরুমের ডেকোরেশন কালার হচ্ছে ব্ল্যাক। এক্সেলেন্ট লাগতেছে, ব্ল্যাক ইজ অলওয়েজ গর্জিয়াস, ইনফ্যাক্ট গর্জিয়াস লাইক রয়্যাল এনফিল্ড। ওকে, লেটস সি। সামনে দিয়ে একটা রয়্যাল এনফিল্ড দেখতে পারলে ভালো হইতো। এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে কী অবস্থা। এখানে একটা বাইক সাজা রাখছে, ক্লাসিক 350। ওয়াও, লুকিং এক্সেলেন্ট। এই লাল কালারটা চমৎকার লাগে, ইনফ্যাক্ট এতদিন মুভিতে দেখছি আর আজকে লাইভ সামনে দেখতেছি। কি চাচা, বাইক দেখতে আসছেন? কেমন লাগতেছে? চালাইতে পারেন? ও, চালাইতে পারেন না, তারপরেও আসছেন যে এখানে কি হচ্ছে এটা। গুড, অনেকেই আসছে। ওয়াও, ইঞ্জিনের ইয়েটা তো, ফিনিশিংটা তো জোস লাগছে। গুড, দেখি, আসো ভেতরে যাই রিয়াজ, যে কি অবস্থা। ভেতরে কি যাওয়া বন্ধ নাকি? এই যে আবার চলে আসলাম চাচা। ওয়াও, সবাই ছবি টবি তুলতেছে। আগে শোরুমটা দেখি, এই পাশে একটা, দিস ইজ দ্য ডেকোরেশন, এক্সেলেন্ট। উদ্বোধন হয়েছে যেহেতু, সেহেতু এই চেয়ারগুলো সাজানো আছে। এটা হচ্ছে ডেস্ক, এইখানে বোধহয় ছবি টবি লাগাবে, লাইটিংগুলা এক্সেলেন্ট। ওভারঅলি দ্যাটস কুল। কি কেমন হয়েছে শোরুমটা? তো সুন্দরই হয়েছে, তাই না? ভালো হয়েছে তো। ওয়াও, এর একটা দরকার তোমার, বুলেট। দিস ইজ বুলেট 350, এক্সেলেন্ট। আর আমার বেশি ভালো লাগতেছে এই ইঞ্জিনের এই কালারটা, একটা গিগা সাইজের ইঞ্জিন, এই প্রথম এই সাইজের ইঞ্জিন এইভাবে দেখতেছি। ওভারঅল কালার ফিনিশিং তো সেই হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম টাইপের একটা কালার ফিল পাওয়া যাবে। ওকে, সেই ক্লাসিক টাইপের মিটার। ইনফ্যাক্ট দিস ইজ বুলেট, বাট মিটারটা ক্লাসিক টাইপের। সামনে থেকে দেখতে কেমন, রেট্রো টাইপের বা ক্লাসিক টাইপের হেডল্যাম্প। আর এই হচ্ছে টায়ার,
ওয়াও, স্পোক রিম সুন্দর লাগে, মানে সেই পুরনো পুরনো একটা ফিল পাওয়া যায়। আচ্ছা, হর্নটা তো ডিফারেন্ট, সাইজটা যথেষ্ট বড়। গ্রেট। বুলেট 350 সবাই দেখতেছে, গুড। এই পাশে এটা কি? ম্যাট ব্ল্যাক কালার, গুড। ক্লাসিক 350, যেহেতু আমি দেখেই মডেলটা চিনবো না, সিটটা তো ভালো লাগতেছে। সিট কমফোর্ট তো সেই হবে, তাই না? হ্যাঁ, বিশাল, একেবারে সোফার মতো। কালার ফিনিশিংগুলো আমার কাছে ভালো লাগছে, মনে হচ্ছে যে কালার ফিনিশিংটা ভালো হবার কথা। অনেকে দেখলাম এটা নিয়ে একটু খুঁতখুঁতানি আছে, বাট ফিজিক্যালি আমার দেখে মনে হচ্ছে কালার ফিনিশিং ইজ পারফেক্টলি ওকে, গুড। মিটার, রেট্রো লুক, ট্যাঙ্ক, মানে মনে হচ্ছে মাস্কিউলার, মানে জিম টিম করছে এরকম আর কি। রিয়েল লুক, এই যে দিস ইজ ক্লাসিক 350, দ্যাটস বিউটিফুল। আর এটার ইঞ্জিনের কালারটাও ব্ল্যাক। এটা হচ্ছে এক্সস্ট, দিস ইজ এক্সস্ট, ভালোই তো লাগতেছে, এই জন্য এর ডুকডুক সাউন্ডটা হয়। ডিস্ক, সাসপেনশন সব কিছু তো ভালো, প্রিমিয়াম টপ নচ কোয়ালিটির মনে হচ্ছে। আরও এটা হচ্ছে বাইকের মূল শোরুমের মূল জায়গা, মানে এখানে বাইকগুলো থাকবে বা সব কিছু। আর ভেতরে হচ্ছে সার্ভিস সেন্টার, এখানে ওয়াশরুম করছে, মেল ফিমেল আলাদা করে বসার জায়গা আছে। ওভারঅলি এক্সেলেন্ট একটা শোরুম মনে হচ্ছে, মানে মনে হচ্ছে ইয়েস দ্যাট ইজ সামথিং রয়্যাল, এরকম একটা ভাইব পাচ্ছি, মানে আই এম গেটিং এ রয়্যাল ভাইব। এখন একটু সার্ভিস সেন্টারটা দেখাই, আসো। হ্যাঁ, না ক্যামেরাটা অফ ছিল, একটু শর্ট নিচ্ছিলাম মোবাইলে। এখানে হচ্ছে ওয়াশের জায়গা, পসিবলি 100% এখনও রেডি হয় নাই, পসিবলি খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। এই যে ওয়াশিং এরিয়া, হ্যাঁ ঠিকই ধরছি। আর এইটা হচ্ছে সার্ভিস ম্যানেজার বা ইঞ্জিন রুম, তাদের অনেক কিছু এখানে থাকবে। স্পার্ক প্লাগ ক্লিনার আমার জোন 46-এও আছে। আর এখানে অনেকগুলো বাইক রাখা আছে। দিস ইজ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, গর্জিয়াস। সার্ভিস হবে হচ্ছে এইখানে। আর এটা হচ্ছে 350-র আরেকটা কালার, রেড ক্রোম। এটা হচ্ছে রেড ক্রোম কালার ক্লাসিকের, আর এটা হচ্ছে ক্লাসিকের সেম কালার। ভালো লাগতেছে, মানে দুইটা লাল পাশাপাশি রাখা। আর এটা হচ্ছে ক্লাসিক 350, এটা হচ্ছে কোনো একটা কালার হবে আর কি, ম্যাট ব্ল্যাক বা ওই টাইপের। আর এইখানে লাল এই জিনিসটা ভালো লাগতেছে। চাবিও দেয়া আছে। চাবি কি অন করা যাবে? অন করা যাবে না? ওকে, চাবি অন করা যাবে না, ফাইন। বাট ওভারঅলি আমার কাছে সব কিছু মিলায় সেই একটা ফিল হচ্ছে। এই যে আর একটা রেড ক্লাসিক, আর এই যে আর একটা ক্লাসিক, এখানে সবই ক্লাসিক রাখা। এটা হচ্ছে সার্ভিস জোন, তাদের সেট আপটা ভালোই লাগছে, ক্লিন, সব কিছু মিলিয়ে মানে সেই লেভেলের একটা ফিল হচ্ছে। বাইক অবশ্যই এইখানে সবগুলো নাই, এখানে 3টা বাইক প্রেজেন্ট করা আছে। একটা হচ্ছে ক্লাসিক, একটা বুলেট, আর একটা হচ্ছে হান্টার। কোনটা আগে বসবো, কোনটা? এই কোনারটা, হ্যাঁ প্রচুর ভিড়। এটা বসে একটু এক্সপিরিয়েন্স নিই, বুঝছো। স্পেসগুলো সুন্দর করছে। এখানে কি এদের পুরনো বাইকগুলোর বোধ হয়, মানে হিস্টোরি থেকে শুরু হয়েছে 1901, 1912, 1924, প্রত্যেকটা মডেল, আই মিন ইভলিউশন অফ রয়্যাল এনফিল্ড, প্রত্যেকটা মডেল এখানে গ্র্যাজুয়ালি চলে আসছে। গ্রেট। ডিসপ্লে আছে, ওকে। একটু বাইকটাতে বসে দেখি যে হাউ ইট ফিলস টু সিট অন এ রয়্যাল এনফিল্ড। ভাইয়া বসা যাবে তো? ওকে, গ্রেট। শিওর শিওর। ওয়াও, এক্সেলেন্ট। রাইডিং কমফর্ট তো সেই লেভেলের হবে, মানে ফুটরেস্টটা একটু সামনের দিকে। জেনারেল আমরা যে বাইক চালাই এই লেভেলে থাকে ফুটরেস্ট, বাট এটার ফুটরেস্টটা একটু সামনের দিকে। পায়ের ফিটিংসও ভালো হয়, ওভারঅল সিটিং আমার তো মনে হয় যে সারাদিন রাইড করলেও কোনো ক্লান্তি লাগবে না। আর এইখান থেকে দেখেন ককপিট ভিউটা, একেবারে মনে হবে একেবারে ক্লাসিক একটা ভিউ। সেই 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 এটা কিসের সুইচ জানি না, যখন রাইড করবো বা রাইড করার সুযোগ হলে তখন বলতে পারবো যে কেমন কি ফিল হচ্ছে। বাট বসে রিয়েলি আই এম ফিলিং সামথিং রয়্যাল, মানে রয়্যাল একটা ভাইব পাচ্ছি। আচ্ছা রিয়াজ, একটু হান্টারে বসে দেখি। হান্টার সবাই হান্টারে ভিড় বেশি, বুঝছো। আচ্ছা, এটা হচ্ছে বুলেটে একটু বসে দেখি যে বুলেটের ফিল। বুলেটের সিটটা তো আর একটু অন্যরকম লাগতেছে, দেখি। বসলাম।
একই সবগুলোরই ফুটরেস্টগুলো একটু সামনের দিকে সেম লেভেলের, আর পাটা অ্যাডজাস্টমেন্ট সেম লেভেলের, সবগুলোই ক্লাসিক বা বুলেট সেম লেভেলেরই। আর ডিফারেন্সটা কি এখনই বলা কঠিন আমার পক্ষে, বাট আমার কাছে বুলেটটা আরও বেশি ভালো লাগতেছে। সিটিং পজিশন 100% কমফোর্ট, 100%। লুকিং গ্লাসগুলোও জোস লাগতেছে। এখন প্র্যাকটিক্যাল রাইড করে তখন বলা যাবে আসলে ফিলটা কেমন হবে। ডাবল স্ট্যান্ড দেয়া, তারপরেও আমার মনে হচ্ছে যে ডাবল স্ট্যান্ড থাকা অবস্থায় এতটুকু হাইট হলেও আমি চালাইতে পারতাম। আমার মনে হয় 5 ফিট 4-5 হলে ইজিলি বাইকটা চালানো যাবে। পিলিয়ন কমফোর্ট ডেফিনেটলি উড বি বেটার, যেহেতু গ্র্যাব রেইল আছে। সেই হান্টারে একটু বসি, হান্টারে তো সবাই এক্সপিরিয়েন্স নিচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনোভাবে পারলেই হবে। আমি রিয়াজকে ভিডিও নেওয়ার দায়িত্ব দিচ্ছি। এখন একটু হান্টারে বসে দেখবো যে কেমন হয়। হ্যাঁ, চলে যাচ্ছ? ওকে। এই ভদ্রলোক, কেমন আছো? ও, আমি গেছিলাম ময়ূরীতে, পরে ভাবলাম যে যাওয়ার সময় ঘুরে যাই। ক্যামেরা ছিল, একটু ছোটোখাটো একটা কন্টেন্ট করে ফেলতেছি। ওকে রাজ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবার একটু হান্টারে বসে দেখি। এই কালারটা আমি দেখছি খুলনাতে, বোধহয় একটা আসছে অলরেডি, যে চলতেছে। এভাবে দেখাটা আসলে ঠিক না, কারণ কাচিত করে ওয়েট এভাবে দেখাটা ঠিক না। এটা টায়ারটা একটু ডিফারেন্ট টাইপের। বাট এবার সিটটা কমফোর্টেবল অবশ্যই হবে, গ্র্যাব রেইল যেহেতু আছে। এটা সিটটা একটু ছোট অন্য বাইকগুলো থেকে, বাট এই ব্লু কালারটা আমার কাছে বেশি ভালো লাগে, ব্লু রেডের এই কম্বিনেশনটা। আচ্ছা, হান্টারের ডিফারেন্সটা হচ্ছে আমরা ইউজুয়াল যে কমিউটার বাইক চালাই, ওই কমিউটার বাইকে ফুটরেস্টের যে পজিশন একই পজিশন হচ্ছে হান্টারের, আর ক্লাসিক বা বুলেটের হচ্ছে একটু সামনের দিকে। এটার পাটা আমার কাছে মনে হচ্ছে ট্যাঙ্কের সাথে আরও বেটার অ্যাডজাস্ট হচ্ছে, যেটা ক্লাসিক বা বুলেটে অতটা বেটার ফিল হয় না, বাট ডেফিনেটলি ভালো। বাট এইটা আমার কাছে মনে হচ্ছে একেবারে পারফেক্ট ফিল, একেবারে পারফেক্ট। গ্রেট। রিয়াজ, একটু ছবি তুলো তো। আর এটার মিটারটা ডিফারেন্ট ওগুলো থেকে, একেবারে অন্যরকম একটা মিটার। এটা হচ্ছে স্পিড, এখানে বোধহয় আরপিএম টারপিএম, এখানে বোধহয় আরপিএম টারপিএম উঠবে, আমি জানি না। এই সুইচটা কিসের সেটাও আমি, এই সুইচটা কিসের সেটাও আমি জানি না। আর লুকিং গ্লাস ডেফিনেটলি খারাপ হওয়ার কথা না, এটার থেকে বাইরে বেরোচ্ছে না, মানে একেবারে সিটি রাইডের জন্য পারফেক্ট হবে। আর এই বাইকটা যেহেতু ছোটোখাটো, রয়্যাল এনফিল্ডের হান্টার হচ্ছে সিটি রাইডের জন্য সবথেকে উপযুক্ত বাইক, আর বাকিগুলো একটু বড় বড় ফিল হয়। মানে সিটি রাইডের জন্য আপনার সবথেকে পারফেক্ট বাইক হচ্ছে দিস হান্টার। ছবি নিছো? আমি বসা অবস্থায়, এইটাতে বসা অবস্থায় একটা ছবি নিয়ে দাও আমাকে। দেখি এইখানে এই ভদ্রলোকগুলোর সাথে কথা বলি। বুকিং নিচ্ছে ওনারা এখান থেকে? নিচ্ছে? বুকিং নিচ্ছেন আপনারা খুলনাতে? নেক্সট উইকে শুরু হচ্ছে। গ্রেট, তখন ফোন করবেন। ওকে। সো ফ্যাক্ট হচ্ছে এখনও বুকিং নিচ্ছেন না ওনারা, নেক্সট উইক থেকে নেবেন। যদি কেউ আসেন নাম আর ফোন নাম্বার দিয়ে যাবেন, বুকিং শুরু হলে আপনাকে ফোন করে ওনারা জিজ্ঞেস করবেন যে আপনি কি বুকিং দিতে চান কি না। এ হচ্ছে ফ্যাক্ট। এগুলো বোধহয় অন্য ডেকোরেশন হয়ে যাবে, যেহেতু উদ্বোধন, যে কারণে ফাইনাল ডেকোরেশন আসে নাই। কি কোনটা পছন্দ চেঞ্জ হয়েছে নাকি? হান্টারটা আমরা যে কমিউটার বাইকে বসি, এটার ফুট ট্রেসগুলো সেম পজিশনে, ফুটটা ভালো অ্যাডজাস্ট করে। আর সিটি রাইডের জন্য হান্টার হচ্ছে পারফেক্ট, বাকিগুলো হচ্ছে লং রোডের রাজা বা লং ট্রাভেলের রাজা। ওকে, এক্সেলেন্ট হয়েছে, এক্সেলেন্ট। বেচা কেনা বা ডেলিভারি এখান থেকে কি শুরু হবে? যারা ঢাকা থেকে অর্ডার দিছে 6টা ডেলিভারি হবে আজকে। গ্রেট। টেস্ট রাইডের কোনো অপশন আছে এখানে? টেস্ট রাইডের কোনো অপশন কি হবে? আমরা যদি কেউ টেস্ট রাইড এক্সপিরিয়েন্স নিতে চাই, ওকে, তাহলে অন্য এক সময় আসবানি, এসে কথা বলে যাবো ইনশাল্লাহ যে টেস্ট রাইডের অপশনটা পাওয়া যায় নাকি। ওকে, চলো তাহলে আমরা যাই নাকি? আর দেখবা কিছু? তাহলে একটা কিনতে হবে। তুমি কিনলে আবার আমি চালাবো, তুমি না কিনলে আমি আর কাউকে বলবো না ভাই দেন। ঠিক আছে, তোমার বাইক তার আগে বেচার ব্যবস্থা করতে হবে, তাই তো? তোমার বাইকটা তার আগে বেচার ব্যবস্থা করতে হবে। এফজেড ভার্সন 4 বিক্রি হয়ে যাবে ভাই, যে আসেন কিনে নেন, আর আমরা হান্টার কিনবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই হান্টারটা ওর পছন্দ হয়েছে, ওর এফজেড ভার্সন 4টা সেল করে দিয়ে ওই যে ভার্সন 4, ওকে টাটা বাই বাই দিয়ে দেওয়া হবে, আর ওয়েলকাম করা হবে এই হান্টার।
গুড। অনেক লোক ফ্যান্টাস্টিক, ভালো লাগতেছে। খুলনাতে এরকম বিগ অ্যারেঞ্জমেন্ট বা এরকম বড় কোনো ফ্যাক্ট, ডেফিনেটলি দ্যাটস প্লিজিং। ওকে, রয়্যাল এনফিল্ডের শোরুম দেখা শেষ, আপনারা চলে আসতে পারেন। বাইক কেনেন না কেনেন, অ্যাটলিস্ট দেখতে তো আসতে পারবেন, কারণ এরকম একটা এক্সপিরিয়েন্স খুলনাতে প্রথম আসলো। হায়ার সিসির বাইক, রয়্যাল এনফিল্ডের মতো একটা কোম্পানি, গ্রেট। বাইক বোধহয় আরও শো করবে বা অনেক কিছু এখনও হয়তো রেডি হইতে বাকি আছে, সম্ভবত 100% ওকে করে ফেললে তখন আরও বেশি সুন্দর লাগবে। তবে একটা ফ্যাক্ট হচ্ছে, 3টা বাইকে আমি বসলাম, ক্লাসিক, বুলেট, মেটিওরটা নাই এখানে। মেটিওরটা থাকলে ওটাতে বসে দেখতাম, বাট ক্লাসিক, বুলেট, হান্টার 3টা বাইকে বসে আমার কাছে মনে হয়েছে যে হান্টার ইজ বেস্ট ফর মি। তাহলে টাটা, বাই বাই।